হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি সম্পন্ন করার পর বিউগল সৃষ্টি করে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম একে নিজের মুখের সঙ্গে লাগিয়ে আরশের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে এই প্রতীক্ষায় রয়েছে যে কখন আমাকে নির্দেশ দেওয়া হবে এবং আমি বিউগল ফুৎকার করব। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, বিউগলের বাস্তবতা কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিউগল হলো শিঙা। আমি পুনরায় আরজ করলাম, এই শিঙা কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক বড় শিঙা। তার ছিদ্রের ব্যাপ্তি আসমান ও জমিনের প্রশস্ততার সমপরিমাণ। এতে তিনবার ফুৎকার করা হবে। ত্রাস সৃষ্টির জন্য প্রথম ফুৎকার করা হবে, দ্বিতীয় ফুৎকার করা হবে মৃত্যুর জন্য, আর তৃতীয় ফুৎকার আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য করা হবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম ফুৎকার নির্দেশ দিয়ে বললেন, ত্রাস সৃষ্টির জন্য ফুৎকার করো। প্রথম ফুৎকারের বিকট শব্দ শুনে সকলেই ভীত সন্তুষ্ট হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা যাদেরকে নিরাপদে রাখতে চাইবেন তারা নিরাপদেই থাকবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দেবেন, এই ফুৎকার দীর্ঘ করে দাও। ফলে তিনি ফুৎকার দীর্ঘ করবেন এবং তাতে কোনো বিরাম দেবেন না। পর্বতসমূহ মেঘমালার মতো চলতে চলতে মরীচিকা হয়ে যাবে, আর পৃথিবী তার বাসিন্দাদের নিয়ে কেঁপে উঠবে এবং সমুদ্রের ঘূর্ণিঝড়ে এমন জাহাজের মতো হয়ে যাবে যা উত্তাল তরঙ্গের আঘাতে আঘাতে আরোহীদের নিয়ে ঘুরতে থাকে। অথবা এটা হবে ছাদ ঝুলন্ত প্রদীপের মতো যা বাতাসে দোল খেতে থাকে। পৃথিবী যখন তার পৃষ্ঠে থাকা লোকদের নিয়ে ঘুরতে থাকবে, তখন দুগ্ধদানকারী নারীরা তাদের সন্তানদের কথা ভুলে যাবে এবং গর্ভবতী মহিলারা আতঙ্কে তাদের গর্ভপাত করবে। শয়তানগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকবে। এমন সময় পৃথিবী ফেটে যাবে এবং এর এক অংশ অন্য অংশে ধসে পড়বে। লোকজন এই বিভীষিকাময় অবস্থা প্রত্যক্ষ করবে। তারপর লোকেরা আসমানের দিকে তাকাবে। তখন আসমানকে তেলের খাড়ের মতো দেখা যাবে। এরপর আসমান ফেটে যাবে ও তার তারকাগুলো খসে খসে পড়বে। চন্দ্র ও সূর্য আলোহীন হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন মৃত লোকেরা ওই ভয়ঙ্কর অবস্থার ব্যাপার কিছুই জানবে না, কিয়ামত এমন এক ভয়ঙ্কর ব্যাপার, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিনই তোমরা বুঝতে পারবে। সেদিন মানুষকে দেখবে নেশাগ্রস্তদের মতো, যদিও এরা নেশাগ্রস্ত নয়। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত চাইবেন ততক্ষণ পর্যন্ত লোকেরা এই আযাবে থাকবে। এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিলে তিনি মৃত্যুর ফুৎকার দেবেন। এর দ্বারা আসমান জমিনের সকলে মারা যাবে, তবে আল্লাহ যাদের মৃত্যু চাইবেন না তারা ছাড়া। যখন তারা মরে যাবে তখন মৃত্যুর ফেরেশতা মহান আল্লাহর সামনে হাজির হয়ে আরজ করবেন, হে আল্লাহ, আপনি যাদের মারতে চাননি তারা ছাড়া আসমান জমিনের সকলেই মরে গেছে। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন, কারা এখনো বেঁচে আছে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরজ করবেন, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব ও সবকিছুর নিয়ন্তা। আপনি সব সময় জীবিত থাকবেন। আপনার কখনো মৃত্যু হবে না। হে আল্লাহ, আরশ বহনকারী ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ও আমি জীবিত আছি। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল ও মিকাইলও মরে যাক। তখন তারাও মরে যাবেন। এরপর মৃত্যুর ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে আরজ করবেন, জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামও মরে গেছে। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও আবার জিজ্ঞেস করবেন, এখন কারা জীবিত আছে? মৃত্যুর ফেরেশতা উত্তর দিবেন, আপনি চিরঞ্জীব ও সবকিছুর নিয়ন্তা। আপনি সবসময় জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। এখন কেবল আপনি আর আমি জীবিত আছি। আল্লাহ তাআলা বলবেন, তুমিও আমার মাখলুক। আমি যখন চেয়েছি তখন তোমাকে সৃষ্টি করেছি। এখন মরে যাও। এরপর আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে একটি ধমক দেবেন। তখন তারা সকলেই পরিবর্তিত জমিনে
এভাবে পরিবর্তিত হয়ে যাবে, যেভাবে প্রথম জমিনে ছিল। যারা জমিনের অভ্যন্তরে ছিল তারা জমিনের অভ্যন্তরে চলে যাবে, আর যারা জমিনের পৃষ্ঠে ছিল তারা জমিনের পৃষ্ঠের উপর স্থানান্তরিত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আরশের নিচ থেকে তাদের ওপর পানি বর্ষণ করবেন। এরপর আসমানকে নির্দেশ দেওয়া হবে, বৃষ্টি বর্ষণ করো। আসমান 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি বরণ করবে। পানিতে ভর্ষিত হতে হতে তা লোকদের চেয়ে 10 গজ উঁচু হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা দেহগুলোকে জন্ম হওয়ার নির্দেশ দেবেন। তখন সেগুলো এভাবে জন্ম হবে যেভাবে সবুজ তৃণমূল উৎপন্ন হয়। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিবেন, জিবরাইল জীবিত হয়ে যাও। তখন তিনি জীবিত হবেন। এরপর আল্লাহ তাআলা রূহদের ডাক দেবেন ও তারা উপস্থিত হবে। মুমিনদের রূহগুলো আলো দ্বারা ঝলমল করতে থাকবে। পক্ষান্তরে কাফেরদের রূহগুলোকে অন্ধকারাচ্ছন্ন দেখা যাবে। এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দেবেন, কবর হতে উত্তীর্ণ হওয়ার ফুৎকার দাও। তিনি ফুৎকার দিলে রূহগুলো এভাবে বের হবে যেভাবে মৌমাছির মধুর চাক থেকে মৌমাছি বের হয়। এসব রূহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে ভরে দেবে। আল্লাহ তাআলা বলবেন, আমার প্রভাব ও প্রতিপত্তির কসম, প্রত্যেক রূহ নিজ নিজ দেহে প্রবেশ করো। সে মতে প্রতিটি রূহ নাকের রাস্তা দিয়ে নিজ নিজ দেহে প্রবেশ করবে। দেহে প্রবেশ করে তারা এমনভাবে দৌড়াতে থাকবে, বিষ যেভাবে দেহে প্রবেশ করার পর ঝাঁপিয়ে পড়ে। এরপর তোমাদের কবরের জমিন খুলে যাবে। জমিনের মধ্যে হতে সর্বপ্রথম আমি বের হব। এরপর তোমরাও কবর থেকে বের হয়ে অতি তাড়াতাড়ি নিজেদের পালনকর্তার সামনে উপস্থিত হবে। হে মুসলিমগণ, কিয়ামতের কথা স্মরণ করে আল্লাহকে ভয় করো এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করুন।